হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিরামিষ লাউ শাক রান্না করব। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের এই রেসিপি আরও বেশি ভালো লাগবে। প্রথমেই লাউ শাকের কচি পাতা ডাঁটা আমি ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার জলে বারে বারে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তার মধ্যে বেশ কয়েকটা ডালের বড়ি একটু লালচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। যে তেলটা রয়েছে ওর সাথে আরও একটু তেল অ্যাড করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তেজপাতা দিয়ে দিয়েছি একটা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে এটা ফোড়নটা ভেজে নিচ্ছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমি একটা মাঝারি সাইজের আলু আর বেগুন আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, আপনারা লঙ্কার যে কেমন ঝালটা খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। আর লাউ শাকে কিন্তু বেশি ঝাল ভালো লাগবে না। আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো উপর থেকে উঠিয়ে রাখছি। বেগুনগুলো আমি বেছে বেছে তুলে নিয়েছি। এখন আমি লাউ শাকগুলো ওর উপরে দিয়ে দিলাম, আলুর সাথে দিয়ে দিলাম। সমস্ত লাউ শাকটা দিয়ে উপর থেকে একটু নুন ছড়িয়ে দেব। এখন আমি ঢাকা মুড়ে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। বন্ধুরা, এখন আমি একটা মশলা তৈরি করে নেব। সেটা হলো সরিষা নিয়েছি 1 চামচের একটু কম, আর জিরা নিয়েছি 1/2 চামচ। নিয়ে আমি ওটা শিলনোড়ায় বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। লাউ শাকটাও ঢাকা মুড়ে আমি 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। লাউ শাক সিদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে গেলে আবার টক হয়ে যাবে। সেজন্য একেবারেই লাউ শাক বেশি সিদ্ধ করা যাবে না। উপর থেকে বড়ি আর ভেজে রাখা বেগুন উপর থেকে ঢেলে দিয়েছি, আর দিয়েছি একটু জল। আপনারা কেমন ঝোল পছন্দ করবেন সেই হিসাবে জলটা দেবেন। আমি অল্প জল দিয়েই রান্নাটা করেছি। দিয়েছি 1/2 চামচ চিনি। আর একটু মিষ্টি মিষ্টি হলেই লাউ শাক খেতে, যে কোনো শাকই একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতেও পারেন। এখন বারে বারে উল্টে পাল্টে আর ওটা আমি ভালো করে আরও একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। আর বেগুন আর বড়ি তো গলেই গেছে, আলুগুলোও ভেঙে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার লাউ শাকের রেসিপি সর্ষে বাটা দিয়ে। একদম নিরামিষভাবে বানিয়েছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আসি বন্ধুরা, দেখা হবে নেক্সট দিন নতুন কোনো রেসিপির সঙ্গে।